গত বছরের 19 অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি বিস্ফোরক স্ট্যাটাস দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদের ওই স্ট্যাটাসটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্ট্যাটাসে পিআর নিয়ে জামাত ইসলামের আন্দোলনকে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছিলেন নাহিদ ইসলাম। ওই স্ট্যাটাসের 2.5 মাসের মধ্যেই নির্বাচনে লড়ার জন্য নাহিদের ভাষায় একসময় যারা ছিলেন প্রতারক তাদের সাথেই জোট করে এনসিপি। 1 বছর আগে যাদের উদ্দেশ্যে বলেছিলেন জনগণ জামাতের উপর আস্থা রাখবে না, বছর ঘুরতে না ঘুরতেই সেই জামাতই এখন নাহিদের বড় ভরসা নির্বাচনে জেতার জন্য। জামাতের হাত ধরে নির্বাচনী বৈতরণী পার হতে চাওয়া নাহিদ ইসলাম এবার সরাসরি সেনাবাহিনী ও সেনাবাহিনীর সুপিরিয়র কমান্ডকে থ্রেট দিল। 8 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হওয়া নির্বাচনী বক্তব্যে নাহিদ ইসলাম যেন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য দিলেন, তুলে ধরলেন কাদের অসহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। জনাব নাহিদের দুঃখ, 2024 সালের 5ই আগস্ট জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস মানে প্রতিরক্ষা বাহিনী এখনো অটুট রয়েছে। নাহিদের অভিযোগ, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা অপরাধীদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি অন্তর্বর্তী সরকার। তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য আলামত নষ্ট করে গুম কমিশনের তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করেই চলেছে। প্রশ্ন হলো, নির্বাচনের 3 দিন আগে হঠাৎ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নাহিদ কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন? এটি কি ভিন্ন কিছু ইঙ্গিত দেয়, নাকি আগের জামাত ইসলামের বিরুদ্ধে করা মন্তব্যের মতোই বাইরে এক ভিতরে আরেক কাহিনীকে তুলে ধরার ইঙ্গিত? 25 ফেব্রুয়ারিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় সাংবাদিক অর্কদেবকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, জামাত কিংবা চরমনার মতো ইসলামপন্থী দলগুলো এবারে জনগণের সমর্থন পাবে না। এরপর 31 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ ইসলাম ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েমের কড়া সমালোচনা করে পোস্ট দেন। ওই পোস্টে নাহিদ লিখেছিলেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছেন সাদিক কায়েম। জামাতের বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক স্ট্যাটাসটি নাহিদ দিয়েছিলেন গত বছরের 19 অক্টোবর। নাহিদের সেই স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানিয়েছিল জামাত ইসলামী। ওই স্ট্যাটাসে নাহিদ লিখেছিলেন, জামাত ইসলামী শুরু করা তথাকথিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না। নাহিদ তখন লিখেছিলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাঞ্ছিত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে এর নকশা করা হয়েছে। জামাত ইসলামের তৎক্ষণাৎ নাহিদের এই বক্তব্যকে বালখিল্য সুলভ বক্তব্য বলে কড়া সমালোচনা করেছিল, কিন্তু সেই বালকদের নিয়েই 2.5 মাসের মধ্যে জোট করে জামাত। যে নাহিদ মনে করত মানুষ জামাত ইসলামীকে মেনে নেবে না, তাকে এখন মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 8 ফেব্রুয়ারি বিটিভিতে নাহিদ ইসলামের নির্বাচনী বক্তব্য প্রচার হয়। সেই বক্তব্যে এবার তিনি সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে। 31.5 মিনিটের ওই বক্তব্য শুনে মনে হতে পারে নাহিদ ও তার দল এনসিপি যেন এখন সরকারি দলের ভূমিকায়, যত ক্ষোভ সরাসরি আওয়ামী লীগ আর ঘুরিয়ে পেঁচিয়ে বিএনপির বিরুদ্ধে। বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম কেন জুলাই আন্দোলন হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, সাথে কেন তার দল নির্বাচনে লড়ছে সেটির ব্যাখ্যা দেন। এরপর নাহিদ দাবি করেন, বহু সামরিক বেসামরিক আমলা ও বিচারক এখনো বহাল তবিয়তে আছে। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনো অটুট রয়েছে। তবে হাজার হাজার খুনি, লুটেরা, অপরাধী সেনানিবাসে আশ্রয় নেওয়া, সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া, কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া, অবসরপ্রাপ্তদের বাইরের দেশে আশ্রয় নেওয়া ছিল অনাকাঙ্ক্ষিত। নাহিদ দাবি করেন, শেখ হাসিনাকে উৎখাতের পর এই সকল অপরাধীকে গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছিল। অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হলেও
অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। লক্ষণীয় বিষয় হলো সরকারের কিংস পার্টির নেতা সরকারের ব্যর্থতা কিংবা সরকারের মিত্রদের মব সন্ত্রাসের বদলে সেনাবাহিনীকে দায়ী করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ করেছেন নাহিদ ইসলাম, সেটি হলো গুম বিষয়ক কমিশন 1,850-টির বেশি অভিযোগ নিয়ে কাজ করছে। তার মতে দুঃখজনকভাবে নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করছে বলে দাবি করেন এনসিপির নেতা। এই কারণে নাহিদ বলেন, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করা হবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে সেনাবাহিনী নিয়ে আরো বলেছেন, শেখ হাসিনা তার শাসনামলে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে দলীয় স্বার্থে নিজ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। এর ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কার্যত দুর্বল ও অকার্যকর হয়ে পড়ে। প্রশ্ন হলো, নাহিদ সেনাবাহিনী যে নেতৃত্বকে ইঙ্গিত করেছেন সেই শীর্ষ নেতৃত্বের অনেকটাই এখনো আগের মতোই রয়ে গেছে। তাহলে কি নাহিদ সেনাবাহিনীর সুপিরিয়র কমান্ডকে ইঙ্গিত করলেন? যদিও তিনি তার বক্তব্যে বর্তমান কিংবা সাবেক কোনো সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেনি। প্রশ্ন হলো, গত 18 মাসে কেন সেনাবাহিনীর উন্নতি হলো না? আবার সেই 18 মাসের সরকারে নাহিদ নিজেও ছিলেন। আবার নির্বাচনের একেবারে আগে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে নাহিদ কামান দাগালেন? বিচার থেকে প্রশাসন সবখানে শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও শুধু প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব অটুট থাকায় নাহিদের দুঃখ বিলাসী বা কেন? দর্শক, এনসিপি জোট করেছে জামাত ইসলামীর সাথে, যে দলে কোনো নারী প্রার্থী নেই। অথচ নাহিদ বলেছেন নারীদের উচ্চ শিক্ষার জন্য তার দল আরো উদ্যোগ গ্রহণ করবে এবং নারীরা যাতে রাজনীতিতে আরো সুযোগ পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা জুলাই সনদে তাদের প্রস্তাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। নারীদের দাবি অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণে তারা সেটা এবার বাস্তবায়ন করতে পারেনি। প্রশ্ন হলো, নারী নেতৃত্ব নিয়ে নাহিদে যদি এতই সোচ্চার, তারা কেন নারীর শীর্ষ নেতৃত্ব স্বীকার করে না এমন একটি দলের সাথে জোট করলো? শেষ দিকে এসে নাম না নিলেও কৌশলে বিএনপির দিকে ইঙ্গিত করে বক্তব্য দেন নাহিদ ইসলাম। বলেন, গত 1.5 বছরে দেখেছেন কারা সংস্কারের বিরোধিতা করেছে, কারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কারা পুরনো অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। দর্শক, নির্বাচনের আর আছে মাত্র 3 দিন। এমন সময় বিটিভিতে নির্বাচনী বক্তব্য দিয়ে কেন সেনা ও প্রতিরক্ষা বাহিনীকে এক হাত নিলেন নাহিদ ইসলাম? কেন রাগঢাক না রেখে বলেন অন্তর্বর্তী সরকারকে বাহিনীগুলোর কর্মকর্তারা অসহযোগিতা করেছে? গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা, তার তেমন কিছুই দেখেন না নাহিদ ইসলাম। যেটুকু আছে সেটুকুর দায় বাহিনীগুলোর অসহযোগিতার উপর চাপালেন।